ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদ্যং তুষ্টিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্তকোটি সাধুগুরু বৈষ্ণব এবং ভক্তবৃন্দের চরণে আমি ধন্যবাদ প্রণাম জানাই। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো আজকে আমি সবাইকে, আমার যত দর্শক আছে আমার এই ভিডিও দেখেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমি বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর বড়দের আমি প্রণাম জানাচ্ছি, আর ছোটদের আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তো আজকে আমি আমার এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো ঈশ্বর প্রাপ্তির উপায়। তো ঈশ্বর প্রাপ্তির প্রধান সোপান হচ্ছে মেডিটেশন বা ধ্যান। যাদের দীক্ষা হয়ে গেছে তারা কি করবেন না, গুরু মন্ত্র যে আছে সে কানে দিয়েছে সেই মন্ত্র জপ করবে অনর্গল। আর যারা মালা নিয়েছে তারা যত বেশি পারবে মালা চ্যান্টিং করবেন। তো যাদের এখনও দীক্ষা হয়নি তারা তাহলে কী করবে? তারা কি করবে না, ওঙ্কার যে ধ্বনিটা আছে সেটা ওং শব্দটা নিঃশ্বাসের প্রতি শ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে। কিছুদিন করার পরেই তারা নিজেরাই আমরা বুঝতে পারবো যে আমাদের জীবনে কি পরিবর্তন হচ্ছে বা আমাদের শরীরে বা কী পরিবর্তন হচ্ছে, এটা আমরা নিজেরাই উপলব্ধি করতে পারবো। তো আমাদের কি করতে হবে? সাধনা শুরু করতে গেলে আমাদের একটু পরিশ্রম করতে হবে। তো আমরা কি করব? ভোর 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। আর তারপর উঠে একটু কপালভাতি করতে হবে, একটু অনুলোম বিলোম করে নিয়ে তারপরে 2 নাক দিয়ে নিঃশ্বাসটা ভেতরে গ্রহণ করে আবার সেটাকে মুখ দিয়ে ছাড়তে হবে। এরকম করে 11 বার করতে হবে। ফলে ধীরে ধীরে মনটা আমাদের দেখা যাবে শান্ত হয়ে আসছে। আস্তে আস্তে নিঃশ্বাস নিতে হবে, আস্তে আস্তে করে ছাড়তে হবে। তো তারপরে কি করতে হবে? ধ্যানে বসতে হবে। কি করে? প্রথমে সোজা হয়ে বসতে হবে। তারপর চোখ দুটি বন্ধ করে নাভিপদ্মে দৃষ্টিটা নিয়ে যেতে হবে। বেশ খানিকক্ষণ দৃষ্টি নিবদ্ধ রেখে নাভিপদ্মে তারপর ধীরে ধীরে দৃষ্টি উপরের দিকে তুলতে হবে। হৃদয় চক্রে নিয়ে যেতে হবে। এই বুকের মাঝখানে নিচের দিকে এই চক্র অবস্থিত। তো তারপর দৃষ্টিটা ধীরে ধীরে অনাহত চক্রে নিয়ে যেতে হবে। এই অনাহত চক্রটা কোথায় না, দুটো স্তনের মধ্যবর্তী যে জায়গাটা আছে সেই জায়গাটা। তারপর ধীরে ধীরে বিশুদ্ধ চক্রে নিয়ে যেতে হবে। বিশুদ্ধ চক্র কোথায় না, আমাদের কণ্ঠের কাছে যে গর্তটা আছে সেই গর্তটা ওইখানটাতে। তো ওখানে আস্তে আস্তে ওইখানে নিয়ে গিয়ে আমাদের দৃষ্টিটা ওখানে নিবদ্ধ করতে হবে চোখ বন্ধ করে। তারপর সেখান থেকে দৃষ্টিটা ধীরে ধীরে আজ্ঞা চক্রে নিয়ে যেতে হবে, মানে 2 ভুরুর মাঝখানটাতে নিয়ে যেতে হবে। এইবার শুধু সেইখানে দৃষ্টি নিক্ষেপ করে বসে শুধু দেখার চেষ্টা করতে হবে আমরা কি দেখতে পাচ্ছি। বেশ কিছুদিন প্রথম হয়তো আমরা কিছু নাই দেখতে পারি বা দেখলে উল্টোপাল্টা কিছু। তো বেশ কিছুদিন বসতে বসতে যখন এক সময় 3rd আইটা যদি বাই চান্স খুলে যায় তাহলে আমরা আত্মার দর্শন লাভ করতে পারবো। মানে আমরা তো একটা আত্মা, সেই আত্মার দর্শন কিন্তু আমরা লাভ করতে পারবো এখান থেকে। যখন আমরা আত্মার দর্শন লাভ করতে পারবো তখন আমাদের জীবনটাই কিন্তু পাল্টে যাবে। তখন আমাদের মনের যে কলুষতা আছে সেগুলো দূর হয়ে যাবে। তো আমাদের চোখে তখন ভেদাভেদ যে ব্যাপারটা সেটা ঘুচে যাবে। তখন সকল মানুষকেই সমান বলে মনে হবে, সবার মধ্যেই একই আত্মা দর্শন হবে। পশু পাখি জীব জন্তু সবার মধ্যে একই আত্মা দর্শন হবে। ফলে শত্রু মিত্র এক হয়ে যাবে। আমরা সবাই ঈশ্বরের সন্তান। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, অর্থাৎ যিনি নিরাকার ব্রহ্মের সাধক তারাও যার ধ্যান করছে, আবার যারা সাকার অর্থাৎ মূর্তির পূজা করেন তারাও ওই তাদের মধ্যেও কিন্তু ওই মূর্তির মধ্যে একই ঈশ্বর বিরাজিত। তো যিনি আল্লাহ তিনিই কিন্তু ভগবান বা ঈশ্বর। হিন্দুদের কাছে ভগবান বা ঈশ্বর, আর মুসলিমদের কাছে আল্লাহ। ত্রিপিটক, বাইবেল, কোরআন, হিন্দুদের গীতায় কিন্তু একই ঈশ্বরের কথা কিন্তু একই লেখা আছে। একই ঈশ্বরের বাণী কিন্তু কখনো আলাদা হয় না, কারণ ঈশ্বর যখন একজনই তখন তার কথা একই হবে। তো
তাই তো রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। উনি গির্জায় গিয়ে ধ্যান করেছেন, উনি মসজিদে গিয়ে ধ্যান করেছেন, উনি একই সব জায়গাতে একই জিনিস দর্শন করেছেন। তাই আমরা যদি ধ্যানের গভীরে ঢুকতে পারি, তাহলে আমরা ঈশ্বর যদি কৃপা করে আমাদেরকে বুঝিয়ে দেন, তাহলে আমরা দেখতে পাবো সব জায়গায় উনি বিরাজিত। ভেদাভেদ শুধু আমাদের মনে, যেমন বিবেকানন্দ নিরাকার ব্রহ্মের সাধক ছিলেন, কিন্তু রামকৃষ্ণের সংস্পর্শে যখন এলেন তখন কি হলো, রামকৃষ্ণ যখন বললেন দেখ গিয়ে মার নাকে হাত দিয়ে দেখ নিঃশ্বাস পড়ছে, কারণ উনি মূর্তি পূজা বিশ্বাস করতেন না। তবে যে তোমরা কি মূর্তি পুজো করো, এর মধ্যে কি আছে, তখন কিন্তু রামকৃষ্ণ এই কথাটাই বলেছিলেন, যা তুই যা গিয়ে দেখ, মায়ের নাকে হাত দিয়ে দেখ নিঃশ্বাস পড়ছে। তখন বিবেকানন্দ কিন্তু গিয়ে দেখলেন, মায়ের নাকে হাত দিলেন, হাত দিয়ে দেখলেন হ্যাঁ ঠিকই কথা, ওনার বুকটা আস্তে আস্তে ওঠানামা করছে আর নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে। উনি তখন সেই দিন উনি উপলব্ধি করতে পারলেন যে সাকারেও যা আছে আমরা নিরাকারেও তাই দেখতে পাই। সুতরাং সেই দিন থেকে ওনার বিশ্বাস জন্মালো সাকার মূর্তি পূজার উপরে, আর কি সাকারের ওপর। তো তাই আমাদের কিন্তু সেই জায়গাতে পৌঁছাতে হবে। সেই জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি, তখন আমরা কিন্তু নিশ্চয়ই উপলব্ধি করতে পারবো যে ঈশ্বর এক। আমরা শুধু তার রূপের বদল হয়েছে, আমরা ভিন্ন ভিন্ন রূপে ঈশ্বরকে ডাকি বা দেখার চেষ্টা করি, তো সেটা কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির তফাৎ, কিন্তু ঈশ্বর কিন্তু আসলে এক। কেননা রামকৃষ্ণ নিজেও বলেছেন যে কোনো একটা পুকুরে যে জল আনতে গেলে ঘাট আছে, অনেকগুলো ঘাট আছে, কোনো ঘাট দিয়ে মুসলিমরা হয়তো নিচ্ছেন, জল নিচ্ছে, কোনো ঘাট আছে হিন্দুদের জন্য, সেখান থেকে হিন্দুরা নিচ্ছে, কোনো ঘাট আছে যারা একটু নিচু জাতের লোক, তারা সেখান থেকে জল নিচ্ছে। বিভিন্ন জায়গা, বিভিন্ন ঘাট দিয়ে বিভিন্ন লোক কিন্তু জল নিচ্ছে। কিন্তু ঈশ্বর কি বলছে, মুসলিমরা সেই জলকে কি বলছে, পানি। একই জল, একই পুকুরের, মুসলিমরা বলছে পানি, হিন্দুরা কি বলছে, জল। এরকম মানে এক একজন এক এক রকমভাবে কিন্তু ওয়াটার, যেমন ইংরেজরা বলে ওয়াটার, তো এরকম এক একজন এক এক রকম নামে রাখছে, কিন্তু জিনিসটা কিন্তু একই জলের কিন্তু অত রকম নাম। সেরকম ঈশ্বরকে এক একজন এক একভাবে ডাকে, এক এক নামে ডাকে, কিন্তু আসলে ঈশ্বর কিন্তু একই। সেই ডাক আমরা যদি সেইভাবে যদি তার ধ্যান জপ করে তপস্যা করতে পারি, তার যদি আমরা যদি তাকে উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে উনি কিন্তু দেখা যাবে, আমরা কিন্তু আমাদের যে ভেদাভেদ জ্ঞানটা আছে, সেই ভেদাভেদটা জ্ঞানটা কিন্তু তখন চলে যাবে। তখন কিন্তু আমরা ঈশ্বর নিজেই বুঝিয়ে দেবেন, ভগবান নিজেই বুঝিয়ে দেবেন, যে দেখিয়ে দেবেন, আমরা দেখতে পাবো চোখ বন্ধ করেই যে সব কিছু এক, মিলেমিশে একাকার, যেখানেই যাও না কেন সেই একই। যে কোনো দেবতা বলো, দেবী দেবতা যাই হোক না কেন, সবার মধ্যে একজনই বিরাজ করছে। এটা কিন্তু ঈশ্বরের কৃপা ছাড়া সম্ভব নয়। আমরা যদি ঠিকভাবে সদ্গুরুর আশ্রয় নিয়ে আমরা যদি ঠিকভাবে যদি এগিয়ে যেতে পারি, এইভাবে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা ঈশ্বর আমাদের একদিন কৃপা করবেন এবং আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো, এবং আমাদের যে ভ্রান্তি, মনের মধ্যে ভ্রান্তি বিরাজ করছে, সেই ভ্রান্তি কিন্তু আমাদের দূর হয়ে যাবে। তাহলে কিন্তু সেই দিন আমরা সবাইকে এক করে দেখতে পারবো। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন আমাকে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমার এই চ্যানেলটা যাতে আমি একটু এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আপনারা সাহায্য করবেন। আপনাদের সহযোগিতাই আমার কাম্য, আপনাদের ছাড়া আমার তো চ্যানেল এগোনো সম্ভব নয়, তাই আপনারা আমার সাথে থাকবেন। তো আজ এই পর্যন্তই। কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর কি। তো আপনারা ততক্ষণ অপেক্ষা করুন।